সালামের দুয়ার ফসল। আমি আপনাকে ইব্রাহিমের জন্য দুনিয়াতে পাঠাইলাম। আপনি কি আপনার বাবার ইতিহাসকে জানেন? আপনার বাবা কেমন করে আমার সঙ্গে কথা বলতো, আমার সঙ্গে কেমন করে চাইতো, দোয়া করতো। ও দোস্ত, আমি আপনারে শিখাইতেছি, বলতেছি, জানাইতেছি আমার কালামে পাকের মাধ্যমে নাজিল করে আপনার পিতার ইতিহাস। আপনি আপনার উম্মতরে সুন্দর করে বুঝান। ও আমার উম্মত, দোয়া যদি করতে হয় এইভাবে দোয়া করবা। কেমন ভাবে দোয়া করতে হয় দোস্ত আমার একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। এই পরওয়ারদিগারে আলম, এই কাবার মালিক, এই আমার প্রভু, तमाम দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে দামি ঘর বানাইলেন কাবা ঘর আপনার জন্য। ও দোস্ত, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সবচেয়ে দামি মানুষ বানাইলেন, আশরাফুল মাখলুকাতের মধ্যে সেরা মাখলুকাত হলো ইনসান। ইনসানের জন্য সুন্দর ঘর বানাইলেন, দামি ঘর, যেখানে তওয়াফ করা হবে। আল্লাহ জাল্লা জালালু বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার পিতা কেমনে দোয়া করে একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ও ইব্রাহিম, কেমন করে দোয়া করলো একটু বুঝতে হবে, চিন্তা করতে হবে। দোয়াটা ছিল এমন, দামি ঘর বানাইছেন যেখানে দামি মানুষের জন্য দামি ঘর। এই দামি ঘরকে নিরাপত্তাময় যদি শহর না বানান, তাহলে বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিকরা তারা এই দামি ঘরের মর্যাদা ক্ষুণ্ণ করবে, ধ্বংস করে ফেলবে। ইয়া রাব্বে কারীম, আপনি দামি ঘরটার শহরকে নিরাপত্তাময় শহর বানায় দেন। আল্লাহ হা হু কিচ্ছু বললেন না আয়াতে কারিমার মধ্যে। পরে আবার বলতেছেন, ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি। আল্লাহকে আবার বলতেছেন, দোস্ত আমার, ইয়া রাব্বে কারীম, এই পবিত্র মক্কা ঘর, এই মক্কা ঘরের অবস্থানরত যে সমস্ত মানুষ ঈমানদার মুমিনের কথা বলেছেন, ঈমানদার মুমিনের জন্য আপনি তাদের একটু খাবার, ফল, সরজা প্রদান করুন, উপজীবিকা, যারা জীবনকে পরিচালনার জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কোন উত্তর দেন নাই। তৃতীয়বার বলতেছেন, ক্বালা আমান কাফারা ফাউমিত্তাহু কলিলান সুম্মা আকতুরহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে তাদেরকে আমি অল্প কিছুদিন জীবন উপভোগ করতে দিব। ঈমানদারদের জন্য বললেন, উপজীবিকার জন্য ফল, সরজা, শস্য প্রদান করুন। আল্লাহ এখানে তার বক্তব্যের মধ্যে বললেন, যারা কুফরি করে তাদেরকে আমি অল্প কিছুদিন জীবন উপভোগ করতে দিব। ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসির, তাদেরকে অগ্নির শাস্তি ভোগ করতে বাধ্য করব, ওই গন্তব্য স্থান যেখানে আমি
জাহান্নামের আগুন আগুন বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, ওই জায়গাটা একেবারে নিকৃষ্ট জায়গা। এখানে দেখেন চিন্তার বিষয়বস্তু তিনটা। একটি হলো নিরাপদময় মক্কা শহরের জন্য দোয়া করলেন। আল্লাহ তো বলতে পারতেন হ্যাঁ কবুল করলাম, ভালো দোয়া হ্যাঁ বলা লাগে না, এমনি কবুল হয়ে যায়। খারাপ দোয়া আবার হাত তুলে দোয়া করা লাগে না, ধ্বংস করে দাও, মনের ব্যথাতে এমনি ধ্বংস হয়ে যায়। দোয়াটা হাত তোলায় বড় মাকসাদ না, মনের কথাটা, মনের যে তামান্না আকাঙ্ক্ষা বৈধ তামান্না হইলে আল্লাহ তাআলা কবুল করবেন। আবার ভিতরের যে মনের যে অবৈধ কোনো খারাপ কষ্ট আছে, কারোর প্রতি কোনো কষ্ট লেগেছে, মনের ভিতর থেকে যদি বদদোয়া হয়, ওই বদদোয়াটাই যথেষ্ট, হাত তুলে তার জন্য বদদোয়া করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর কথা তুলে নিলেন, দোয়া কবুল করলেন। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে মানুষ যে সুন্দর তার কথা বলতেছিলেন। তার মধ্যে একটা কথা, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। এখানে নিরাপত্তাময় মক্কা নগরীর কথা বলেছেন। এই কথাটা তো রাসূলের বহু পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ পবিত্র মক্কা যেখানে কাবা ঘর বানাইলেন, এই কাবা ঘরটাকে আপনি নিরাপত্তাময় শহর বানায় দেন, কবুল দোয়া। 2 নম্বরে দোয়া করতেছিলেন, যারা এই মক্কায় অবস্থানরত ইমানদার মুমিন, যারা আখিরাতকে মানে বিশ্বাস করে, যারা আল্লাহ আপনাকে মানে, নবী রাসূলদেরকে মানে, তাদেরকে আপনি একটু ফল সরষা উপজীবিকার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন, এইটাও কবুল করে নিয়েছেন। কিন্তু এই কথার পরিবর্তিতে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে অল্প কিছুদিন আমি কাফের আর মুশরিক বেঈমান মুনাফিকদেরকে ভালোভাবে উপভোগ করার মতন, জীবন উপভোগ করার মতন তাদের অ্যাবিলিটি করে দিব। তামাম দুনিয়ার দিকে তাকায় দেখেন, ইহুদি আর খ্রিস্টান নাসারা ইসলামের ঘোর শত্রু যারা, কথাগুলো একটু পজিটিভলি নেবেন, ইসলামের মূল শত্রু যারা, ওই আমেরিকা, ওই রাশিয়া, ওই চীন, যত দেশকে বলেন না কেন, তারাই সবচেয়ে কি দামি এবং সবচেয়ে টাকার মালিক বেশি, ঠিক কিনা? মুসলমানদের মধ্যেও আছে, ওইটা তো দুয়ার ফসল ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু শতকরা যদি আপনি হিসাব করেন, টাকা পয়সাওয়ালা ইহুদি খ্রিস্টান নাসারা যারা ইসলামের মূল ক্ষতিকার, ইসলামের মূল যেই ক্ষতির যারা কারণ, তারাই সবচেয়ে বেশি টাকার মালিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বললেন, আপনার কথা কবুল করলাম, কিন্তু আমি যাদেরকে টাকা পয়সা দিব, আপনার উম্মতের মধ্যে যারা ইমানদার মুমিন মুত্তাকি, তারা যদি সৎ পথে সঠিক পথে টাকা ইনকাম করে আর টাকাটা ব্যয় করে, তারা হলো ইমানদার আর মুমিন মুত্তাকি। কিন্তু যদি টাকাটা সৎ পথে ইনকাম না হয় আর সৎ পথে ব্যয় না হয়, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, যদি তাম দুনিয়ার মধ্যে থেকে ইসলামকে মিটিয়ে ফেলার জন্য আমেরিকা যে চক্রান্ত করে, টাকা পয়সা যোগান দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে কিনে, অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে, এদেরকে কাল কিয়ামতের ময়দানে কঠিন, নিকৃষ্টতম কঠিন জায়গায়, খারাপ জায়গায় শাস্তি ভোগ করতে হবে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট ভাবে বুঝাই দিলেন। বান্দা আমার, চিন্তা করার দরকার নাই যাদের টাকা নাই, তোমরা তোমাদের গুনাহ কম,
আমি তো তোমাদের পক্ষেই আছি, যারা টাকা দিলাম, পয়সা দিলাম, যারা আমার পক্ষে থাকলো না তাদেরকে নিকৃষ্টতম জাহান্নামের মধ্যে তাদেরকে আমি পাকড়াও করব। এই জন্য আমাদের চিন্তা নাই। চিন্তা আছে আমাদের? ইহুদি খ্রিস্টানদের চিন্তা বেশি, তারা হিসাব দেবে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই উল্লেখিত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন।